বেআইনিভাবে কারখানার জমি প্লটিং করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল কোন্নগরে। কোন্নগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেললাইন লাগোয়া পিএমসি রাবার কেমিক্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির জমি এলাকায়, যা অ্যালকালি মাঠ নামে পরিচিত। রিসরা ও কোন্নগর স্টেশনের মাঝে রেললাইনের পূর্ব দিকে কয়েক বিঘা জমি রয়েছে। সেখানে খেলার মাঠ রয়েছে। সেই মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করে। চলতি বছরের ২৭শে জানুয়ারি কোন্নগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুচিত্রা দাস কোন্নগর পুরপ্রধান স্বপন দাসের কাছে লিখিতভাবে একটি চিঠি দেন। তিনি সেই চিঠিতে লেখেন, আমি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার ওয়ার্ডের মধ্যে অ্যালকালি কোম্পানির যে জমি রয়েছে সেখানে নিজে গিয়ে দেখি জেসিপি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তাদের জিজ্ঞাসা করাই বলে কোম্পানি এই জমিগুলি প্লট করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো তারা একটি নকশা দেখায়। তারপরে তিনি লেখেন, আমার যতদূর জানা আছে এই জমি ইন্ডাস্ট্রিয়াল জমি, যেটা কনভার্সন ছাড়া বিক্রি করা যায় না। বর্তমান সরকারের নীতি অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল জমি ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করা যায়। এ বিষয়ে উপযুক্ত তদন্ত করে অ্যালকালি মাঠের জমিতে কি হচ্ছে সেটা পুরপ্রধানের কাছে জানতে চান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর। কোন্নগর পৌরসভার পুরপ্রধান স্বপন দাস কাউন্সিলর সুচিত্রা দাসের অভিযোগের উপর ভিত্তি করে চন্দননগর কমিশনারেটে চিঠি দিয়ে বলেন, কোন্নগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেললাইন লাগোয়া পিএমসি রাবার কেমিক্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির মাঠে বেআইনিভাবে জমি প্লট করে বিক্রির প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে রাজ্যের কারখানায় জমি নীতিকে অগ্রাহ্য করে জমির মাটি কেটে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে, যেটা রাজ্য সরকারের শিল্প ও জমি নীতির পরিপন্থী। এ বিষয়ে কোন্নগর পৌরসভা সম্পূর্ণ অন্ধকারে। তাই পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কারখানার জমি বিক্রির প্রক্রিয়াকে বন্ধ করার আবেদন জানানো হয়। ফের ২০শে ফেব্রুয়ারি অতিরিক্ত জেলাশাসক দপ্তরে অ্যালকালি মাঠ নিয়ে একই অভিযোগ তুলে প্রশাসনের কাছে বেআইনি মাঠ বিক্রির প্রক্রিয়া বন্ধ রাখার আর্জি দেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান। পুরপ্রধান বলেন, কারখানার জমি কারখানার কাজেই ব্যবহার করতে হবে। রাজ্য সরকারের নির্দেশিকা আছে, যদি কারখানার জমি অন্য কাজে ব্যবহার করা হয় তাহলে জমি আইন মেনে জমির চরিত্র বদল করতে হয়। সেজন্য নবান্ন থেকে অনুমতির প্রয়োজন, না হলে বেনিয়ম হয়। অ্যালকালি মাঠের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে গোটা বিষয়টি জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছি। বিজেপি কি বলছে আমি জানি না। বিজেপি হচ্ছে সারা ভারতবর্ষকে বিক্রি করে দেয়, সমস্ত ইন্ডাস্ট্রিগুলিকে বিজেপি বিক্রি করে দেয়। নবরত্ন যে সংস্থা ছিল ভারতবর্ষের ব্যাংক থেকে LIC সব বিক্রি, এদের কথার কোনো জবাব আমি দেব না। কিন্তু যেটা বক্তব্য যে ICI ইন্ডাস্ট্রি যে জমি ছিল, যে জমি তো না, অ্যাকচুয়ালি ওটার মধ্যে লেবার কোয়ার্টার ছিল এবং অফিসার কোয়ার্টার ছিল, স্টাফ কোয়ার্টার ছিল। তার মধ্যে একটা স্কুল চলতো এবং একটা খেলার মাঠও ছিল ভেতরে। সেই জমিটা আমরা যখন খবর পাই যে কিছু লোক ওটার মধ্যে দাঁড়িয়ে থেকে প্লটিং তো করছে না, কী করছে বোঝা যায় না, পেল ওটার নিয়ে এসে সমান করছে, তখন ওখানকার কাউন্সিলর যিনি আছে তিনি জানতে চাই এটা কী ব্যাপার। তখন তাকে ওইখানকার কিছু লোক বলেছে, ওই লোকগুলি বলছে আমরা এটা কিনেছি, আমরা এটা বিক্রি করি। তখন দ্যাট ভেরি ডে তিনি আমাকে সেই দিনই এসে লিখিতভাবে জানায় যে দাদা এই অবস্থা। স্থানীয় বিরোধী রাজনৈতিক দল বাম বিজেপি আশঙ্কা প্রকাশ করেছে অ্যালকালি মাঠের ভবিষ্যৎ নিয়ে। জমি মাফিয়াদের সঙ্গে শাসক দলের একাংশের যোগসাজশ রয়েছে বলে তাদের অভিযোগ। কোন্নগরে এক ভাগাড়ে আগুন লেগেছে, ওটা ভাগাড়ে আগুন লাগেনি, চেয়ারম্যানের কপালে আগুন লেগেছে। এবং যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরা প্লটিং করে বিক্রি করার চেষ্টা করছে এবং যে জমি মাফিয়াদের সঙ্গে যে কাউন্সিলর, একজন মহিলা কাউন্সিলর, একজন পুরুষ কাউন্সিলর জড়িত পরোক্ষভাবে, তাদের নাম আগামী দিনে সামনে আসবে। এবং চেয়ারম্যান যে কিছুই যায় না সেটা তো বিষয় না, ওনার সব মদতেই হচ্ছে এইগুলো। আগামী দিনে মানুষ দেখছে, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, মানুষ এদের এখান থেকে উৎখাত করে ছাড়বে। এটা কার্যতই ভাবের ঘরে চুরি। প্রশাসন বলছে বিভিন্ন দপ্তরে জানিয়েছে, আর রাতের অন্ধকারে আশপাশের সমস্ত গাছ কাটা হচ্ছে। প্রশাসন দেখতে পাচ্ছে না কীভাবে গাছ কাটা হচ্ছে। সমস্ত আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে সরকারি জমি, খেলার মাঠ, নতুন প্রজন্মের নবযৌবনের খেলার মাঠকে ধ্বংস করে
এরা বড় বড় নির্মাণ করছে এবং এই নির্মাণ করার মধ্যে দিয়ে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হচ্ছে। আদতে দাঁড়িয়ে সমস্ত এই যারা প্লটিং করছে এদের সঙ্গে সরকারের সেটিং রয়েছে, সেটিংয়ের মধ্যে দিয়ে এই কার্যকলাপ চলছে। আপনাদের কি ভূমিকা? আমরা ইতিমধ্যে খবরটা পেয়েছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্ডারপাস নিয়ে আন্দোলন শুরু হয়েছে। আগামী দিনে আমরা এই নিয়েও আন্দোলনে নামবো। আমরা প্রথমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি, মানুষকে জানাচ্ছি, তারপরে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে। শুধুমাত্র আমরা আন্দোলন করলে নাম। জেলা প্রশাসন সূত্রে খবর, অ্যালকালি মাঠ নিয়ে অভিযোগ জমা পড়ার পর তা খতিয়ে দেখা হচ্ছে। টিন দিয়ে ঘেরা পাঁচিল দেওয়ার কাজ বন্ধ আছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের সাথে অমল চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।